গতকাল ক্রিকেট ভিত্তিক একটা গণমাধ্যমে সাকিব সাক্ষাৎকার দিয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ, তিনি আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যতে করবেন, এটা পরিবর্তন করার কোনো শখ ইচ্ছা তার নেই। অর্থাৎ তিনি পল্টিবাজি পছন্দ করেন না, তিনি তার জীবনে কখনো পল্টিবাজি করেন নাই। এই সাক্ষাৎকারের পর বিরোধী যে দলগুলো আছে, বিশেষ করে বিএনপি, জামায়াত, শিবির, ছাত্রদল, পিনাকি, ইলিয়াস, গোলাম ময়লা, রনি, এরা অনেকেই নানাবিধ সমালোচনা করছে, সাকিবকে তুলোধুনো করতেছে, সাকিবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে। এটা খুব স্বাভাবিক। যখন সাকিবের মতো একজন গ্লোবাল আইকন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এই দুঃসময়ে এসে স্ট্যান্ড নেবে, তখন স্বাভাবিকভাবেই তারা সমালোচনা করবে। এটা আমরা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে নেব। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে এক প্রকার শ্রেণী আছে যাদেরকে বলে আমি গান্ডু লীগ। অ্যাক্টিভিস্ট যারা আছে তারা কঠিনভাবে আওয়ামী লীগের সমালোচনা করতেছে। শুধুমাত্র আওয়ামী লীগকে না, তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা যারা আছেন তাদেরকে নিয়ে কঠিন সমালোচনা করতেছে। সমালোচনা আমিও করি, কিন্তু সেটার একটা মাত্রা থাকে। সমালোচনা করতে হবে গঠনগত, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করা, যেটা আমি জানি না সেটা নিয়ে সমালোচনা করা, এটা কি আসলে ঠিক? এই শ্রেণী বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে, বিভিন্ন সময় বলেছে, আমি দেখেছি। এটা অন্যের চোখে দেখা না, এটা আমার চোখে দেখা। মোহাম্মদ আরাফাত পালাইছে, ব্যারিস্টার নওফেল পালাইছে, সাকিব মার্কিন দালাল, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে তার বসবাস, শিরিন শারমিন চৌধুরী মার্কিন দালাল, সাবের হোসেন চৌধুরী মার্কিনীদের দালাল, আইভি রহমানের আদর্শিক ঝামেলা আছে, ব্যারিস্টার সুমন নারী ইপসুক, মাশরাফি বিন মুর্তজা তার পরিবার বিএনপি মতাদর্শের। যারা আপনারা এ ধরনের কথা বলেন, আপনারা নিজেরা কি? নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করিয়ে একটা বার প্রশ্ন করেন তো, যে আপনি আসলে কি, আপনারা আসলে কি? আপনি কি আদর্শিক রাজনীতি করেছিলেন? নিজেকে প্রশ্ন করেন, উত্তর পাবেন করেন নাই। রাজনীতিতে আদর্শ থাকবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। প্রত্যেকটা দলের রাজনৈতিক আদর্শ থাকে, আওয়ামী লীগেরও রাজনৈতিক আদর্শ আছে। কিন্তু কোন ব্যক্তিটা আছে, একজন সিঙ্গেল ব্যক্তি আমাকে দেখাতে পারবেন যে রাজনীতি করে কোনো প্রকার সুযোগ সুবিধা নেয় নাই? একদম তৃণমূল থেকে উচ্চ পর্যায়ের যারা নেতাকর্মী ছিল, কোন না কোনো ভাবে উপকৃত হয়েছে দলের কারণে, দল ক্ষমতায় থাকার কারণে। এই কথা কি অস্বীকার করতে পারবেন? রাজনীতি করে আপনি কোথাও থেকে সুযোগ সুবিধা পান বা না পান, এটলিস্ট পরিচয় দিতে পেরেছেন, আমি এই সংগঠনের কর্মী, এই সংগঠনের অমুক পর্যায়ে ছিলাম, অমুক পোস্ট আমি হোল্ড করতাম, সাবেক ছিলাম বা বর্তমান আছি। এই কথা অন্তত পক্ষে সমাজের কোনো না কোনো জায়গায় গিয়ে বলতেন। আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের কর্মী বলতেন কিনা? এইটাও তো এক প্রকার সুযোগ সুবিধা নেওয়া। শুধুমাত্র অর্থনৈতিক ভাবে সুযোগ সুবিধা নেওয়া, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা, এটাই কি সুযোগ সুবিধা? রাস্তায় হাঁটার সময় যদি কেউ আপনাকে প্রশ্ন করে, যখন আপনি বলেন আমি ছাত্রলীগের সহসভাপতি বা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এইটাও কিন্তু এক প্রকার সুযোগ সুবিধা। রাষ্ট্রের কাছে, সমাজের কাছে নিজেকে উপস্থাপন করবার জন্য যখন দলীয় পদ পদবি ব্যবহার করা হয়, সেটাকে সুযোগ সুবিধা বলে। এটা আমার ধারণা বা আমার অভিমত। এটা শুধুমাত্র আমার অভিমত, আমি আপনাকে চাপিয়ে দিচ্ছি না। যারা বলেন আরাফাত পালাইছে, নওফেল পালাইছে, ব্যারিস্টার সুমন নারী ইপসুক, মাশরাফির পরিবার বিএনপি পন্থী, সাকিব মার্কিন দালাল, সাবের হোসেন চৌধুরী মার্কিন দালাল, শিরিন শারমিন চৌধুরী মার্কিন দালাল, আইভি রহমান আদর্শিক ঝামেলাযুক্ত, তাদেরকে বলতেছি ভাই, আপনাদের যারা দাদা, যারা আপনাদের বাবা কলকাতায় আছে, বিভিন্ন দেশে অবস্থান করতেছে, তারা কি দুধে ধোয়া তুলসী পাতা? কলকাতা কি আপনার নানার বাড়ি, আপনার বাপের শ্বশুর বাড়ি? বাকি যারা কলকাতায় অবস্থান করতেছে, যাদেরকে নিয়ে আপনারা কথা বলেন না, আওয়ামী লীগের একটা শ্রেণী আছে, উচ্চ পর্যায়ে বলেন, মধ্য পর্যায়ে বলেন, কিংবা তারও নিচের পর্যায়ে বলেন, এদের একটা বট বাহিনী আছে, এরা নিজেরা সৃষ্টি করছে 5 আগস্টের পর। এরা এই বট বাহিনীকে ফান্ডিং করে 1000, 2000, 3000, 5000 টাকা দেয়। আর এই বট বাহিনী আওয়ামী লীগের কোনো নেতা যখন, মানে মোটামুটি জনপ্রিয় যেসব নেতা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে, এরা কোনো মন্তব্য করলে সেখানে গিয়ে এমন সব কমেন্ট করে যেগুলা স্বাভাবিকভাবে নেওয়া যায় না। আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা তো তোমাদের পিতারা, তোমাদের দাদারাও নিয়েছে, তারাও তো কলকাতায় অবস্থান করতেছে, তাদের ব্যাপারে তোমাদের কোনো অভিমত নাই, তাদের ব্যাপারে তোমরা কোনো কথা বলো না। যখনই নওফেল কোনো বক্তব্য দেয়, আরাফাত কোনো বক্তব্য দেয়, সাকিব কোনো বক্তব্য দেয়, তখনই তোমাদের চুলকানি শুরু হয়ে যায়, তোমাদের উস্কানি শুরু হয়ে যায়। আমরা বুঝি না কাদের জন্য এসব করো, কাদের কথা এসব করো, কারা কলকাতায় বসে বসে নোংরামি করতেছে, সবই জানি। বলতে চাই না, বলার আগ্রহ নাই। কিন্তু গতকালকের এই ব্যাপারটা দেখার পর অনেকেই স্ট্যাটাস দিয়েছে মোহাম্মদ আরাফাত তিনি মার্কিন ডিপ স্টেটের দালাল, অনেকে স্ট্যাটাস দিয়েছে মাশরাফির পরিবার বিএনপি পন্থী, সাকিবের সাথে নাকি আমেরিকার একটা সুসম্পর্ক আছে, আমেরিকা সাকিবকে দিয়ে রিফর্ম আওয়ামী লীগ করতে চায়, এই ধরনের কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ বানিয়ে ফেলেছে। কোনো কিছু হলেই ট্যাগ দেওয়া শুরু, দালাল। কিসের দালাল? ডিপ স্টেটের দালাল। আরে আজব ভাই,
ডিপ স্টেটের মানে বুঝেন আপনারা? দালাল বলে অভিহিত করেন একজনকে কথা বললেই। শুধুমাত্র আপনাদের কারণে, শুধুমাত্র আপনাদের এই একগুয়েমি আচরণের কারণে নেতারা আওয়ামী লীগের পক্ষে অনলাইনে ডিফেন্ড করতে আসে না। জানলেও আপনারা এগুলাই করবেন, কারণ আপনাদেরকে তো পে করা হয়, আপনারা পেইড। ওই আপনাদের অচল মুরিদ টিন ফিটনেস নাই, যারা এখনো পার্টির সর্বোচ্চ জায়গায় যাওয়ার স্বপ্ন দেখে, তাদের জন্য আপনারা ফাইট করেন, তাদের জন্য আপনারা ডিফেন্ড করেন। ওরে বাবা, কিছু বললে তুই দেশে যাইতে পারবি না। আরে ভাই, দেশে না গেলে আমার কি হবে ভাই? যাদের হয়ে কথা বলতেছেন তারা দেশে যাইতে পারবে কিনা সেই নিশ্চয়তা আপনার কাছে আছে? বঙ্গবন্ধু কন্যা তাদেরকে কোন লিস্টে রেখেছেন আপনারা কি সেটা জানেন? জানেন না তো। আপনাদের চোখে সবাই ডিপ স্টেটের দালাল, সবাই মার্কিন দালাল। কারো আদর্শিক সমস্যা, কেউ নারী লিপসুক, কারো এই সমস্যা ওই সমস্যা, কেউ পালিয়েছে। যারা দেশ থেকে চলে গেছে তাদের জীবনের নিরাপত্তা ছিল না, আদালত চত্বরে মব করা হয়েছে মনে নাই? জুনায়েদ আহমেদ পলককে মব করা হয়েছে মনে নাই? দীপুমণিকে মব করা হয়েছে মনে নাই? সবকিছু এত জলদি ভুলে গেলেন? যারা পালিয়েছে, যারা দেশ ত্যাগ করেছে, তাদের প্রাণ বাঁচানোর জন্য দেশ ত্যাগ করেছে, সাধে রঙ্গে তামাশার জন্য কেউ দেশ থেকে চলে যায়নি। 5 আগস্টের পর ঢাকা শহরে না, শুধুমাত্র বাংলাদেশের যেই প্রান্তেই সাদ্দাম হুসাইন এবং শেখ আলী আসিফ ইনানকে যদি পেত, কি করতো কোনো আইডিয়া আছে? আরে বেটা, সাদ্দাম ইনানকে বাংলাদেশে পাইলে ওদের হাড় মাংস এক থাকতো। আমি আবার দালালি করতেছি না, কেউ ভাইবেন না আমাকে টাকা পয়সা দিচ্ছে কেউ। আমার সাথে ভাই ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের কারোর কথা হয় না। এই যে নোংরামি গুলা করতেছেন, নিজের দলের নেতা কর্মীদেরকে যেইভাবে আপনারা পচাচ্ছেন, কে কথা বলতে আসবে ভাই? যখন আপনারা এই ধরনের মতামত দেন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলাতে, কমেন্ট বক্স গুলো আপনারা সয়লাভ করেন, তখন আওয়ামী লীগের হয়ে কে কথা বলতে আসবে ভাই? অনেকেই বলতে পারেন সুযোগ সুবিধা নিয়েছে। সুযোগ সুবিধা তো আপনিও নিয়েছেন। যারা ছাত্রলীগের গান্ডু শ্রেণী সেজে গেছেন, আপনারা সুযোগ নেন নাই, ক্যাম্পাসে আপনারা দাপট দেখান নাই, ছাত্রলীগের পরিচয় ব্যবহার করেন নাই। নিজেকে নিজে প্রশ্ন করেন, আয়নার সামনে দাঁড়ান, তারপর উত্তর পেয়ে যাবেন যে আপনারা সুযোগ সুবিধা নিয়েছেন কিনা। শুধুমাত্র টাকা পয়সার সুযোগ সুবিধাই মেইন না, কম বেশি সবাই সুযোগ সুবিধা নিয়েছেন। একদম সাপোষা নেতাকর্মী যারা শুধুমাত্র সমর্থন করে, দলকে ভালোবাসা আদর্শিক জায়গা থেকে, তারা কিন্তু ওনাদেরকে নিয়ে সমালোচনা করে না। আমি তো বলতেছি সমালোচনা আমি নিজেও করি, কিন্তু আমি তাদেরকে নিয়ে সমালোচনা করি যারা সমালোচনা পাওয়ার যোগ্য। আমি যাদেরকে নিয়ে কথা বলি, সমালোচনা করি, তাদের কোনো না কোনো সমস্যা আছে। আর আমি গঠনমূলক সমালোচনার বাইরে ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না। সাকিব মার্কিন দালাল, মোহাম্মদ আরাফাত মার্কিন দালাল, মাশরাফি এইটা, ব্যারিস্টার সুমন ওইটা, ব্যারিস্টার নৌফেল দালাল পালাইছে। আপনি কি করছেন ভাই? আপনি যাদের হয়ে এই বট বাহিনীর সে যে কথাগুলো বলতেছেন, কমেন্ট গুলা করতেছেন, তারা যে কলকাতায় থাকে, তারা যে পশ্চিমা দেশগুলোতে গেছে, তারা কি পালাই নাই? তাদেরকে কি জামাত, শিবির, ছাত্রদল, বিএনপি, এনসিপি কুলে করে তুলে নিয়ে বর্ডারের ওই পারে রাইখা আসছে? তা তো না, তারাও পালাইছে। এটা জীবন রক্ষার জন্য পালাইছে, এটা তাদের নিরাপত্তার জন্য পালাইছে। যারা এইসব বলেন তাদের অনেকেই কিন্তু পালিয়ে আছেন, অনেকে কিন্তু দেশের বাইরে। এসব বলার আগে একবার ভাবেন, চিন্তা করেন, এইসব বলতেছেন এগুলা ঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে? তাহলে বুঝে যাবেন এগুলো বলা ঠিক হচ্ছে না। সাকিবকে নিয়ে সমালোচনা করেন, সাকিবের পানি টানার যোগ্যতা আপনাদের অনেকের নাই। সাকিব গ্লোবাল আইকন, সাকিবের একটা স্টেটমেন্ট আন্তর্জাতিক ভাবে কতটা গ্রহণযোগ্য হবে এইটা বুঝার মতো সক্ষমতা আপনাদের নাই। আমি কাউকে আক্রমণ করে কথা বলি নাই, আমার কাছে মনে হইলো কথাগুলো বলা উচিত, সে কারণেই বললাম। ভালো না লাগলে আসলে আমার কিছু করার নাই। ভালো থাকবেন, ধন্যবাদ।